Dear students, welcome to new curriculum English learning. Learning English staying at home. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের ষষ্ঠ শ্রেণীর ইংরেজি বইয়ের এক্সপিরিয়েন্স 11 থেকে আজকের অ্যাক্টিভিটি 11.2 নিয়ে আমরা আলোচনা করব। ওকে, প্রথমেই দেখো এখানে কি করতে বলা হয়েছে। ইন পেয়ার্স অর গ্রুপস, জোড়ায় অথবা দলে, ডিসকাস আলোচনা করো দ্য ফলোয়িং কোয়েশ্চনস, নিচের প্রশ্নগুলো আলোচনা করো। দেন তারপর রাইট দ্য অ্যান্সার্স, উত্তরগুলো লেখো ইন দ্য টেবল বিলো, নিচের ছকে উত্তরগুলো লেখো। ওয়ান ইজ ডান ফর ইউ, একটি তোমার জন্য করে দেওয়া হলো। তাহলে কি হলো, নিচের প্রশ্নগুলো সম্পর্কে জোড়ায় অথবা দলে আলোচনা করবে। তারপর কি করবে, নিচে ছক দেওয়া আছে, এই প্রশ্নের নিচে ছক দেওয়া আছে যে এখানে এইরকম ছক অনুযায়ী তোমাদেরকে এই প্রশ্নের উত্তরগুলো লিখতে হবে। ওকে, তাহলে প্রশ্নগুলো এখানে দেখো। এ, হু ডু ইউ টক টু এভরিডে, হু মানে কাদের সাথে তুমি কথা বলো প্রত্যেক দিন তুমি কাদের সাথে কথা বলো। হাউ ডু ইউ গ্রিট দেম, কীভাবে তুমি তাদেরকে অভিবাদন জানাও, শুভেচ্ছা জানাও বা অভিবাদন জানাও, সালাম জানাও। নাম্বার সি, হাউ ডু ইউ অ্যাড্রেস দেম, তাদেরকে কিভাবে সম্বোধন করো, ডাকি না আমরা বাবা বলে ডাকি, চাচা বলে ডাকি, সেটাকে অ্যাড্রেস করা বলে। নাম্বার ডি, হাউ ডু ইউ অ্যাকসেপ্ট অর রিফিউজ সামওয়ান অর সামথিং, কেমন করে তুমি কাউকে প্রত্যাখ্যান করো অথবা গ্রহণ করো। অ্যাকসেপ্ট হচ্ছে গ্রহণ করা, রিফিউজ হচ্ছে প্রত্যাখ্যান করা, কোনো ব্যক্তিকে, সামওয়ান অথবা কোনো কিছুকে। নাম্বার ই, হাউ ডু ইউ এন্ড এ কনভারসেশন, কেমন করে তুমি একটি কথোপকথন শেষ করো। এন্ড মানে শেষ করা, এখানে ভার্ব কিন্তু আবার এটা নাউন হয়। এই যে ছক দেওয়া আছে, এই ছক অনুযায়ী আবার এটাকে সাজাতে বলেছে। ওকে, তাহলে চলো আমরা উত্তর দেখে নেই। নাম্বার কোয়েশ্চেন এ, হু ডু ইউ টক টু এভরিডে, প্রতিদিন তুমি কাদের সাথে কথা বলো। এটা চেনা জানা পরিবেশ থেকেই তুমি যা করো সেটাই গুছিয়ে লিখতে পারো। এইভাবে লিখতে পারো, আই টক টু সাম পিপল রেগুলারলি, ফর ইনস্ট্যান্স অথবা ফর এক্সাম্পল। হ্যাঁ, ফর ইনস্ট্যান্স মানে উদাহরণস্বরূপ, অথবা ফর এক্সাম্পল মানে উদাহরণস্বরূপ। মাই মাদার, মাই ফাদার, মাই সিস্টার, মাই ব্রাদার, মাই গ্র্যান্ডমাদার, মাই গ্র্যান্ডফাদার, মাই টিচার্স অ্যান্ড মাই ফ্রেন্ডস। তুমি এইভাবে যাদের সাথে কথা বলো তাদের সম্পর্কে এইভাবে লিখবে। হ্যাঁ, এগুলোই তো পরিবারের বা আশপাশে থাকে। হাউ ডু ইউ গ্রিট দেম, তাদেরকে কিভাবে তুমি অভিবাদন জানাও বা শুভেচ্ছা জানাও বা সালাম জানাও। আই গ্রিট ওল্ডার পারসনস বাই গিভিং দেম এ সালাম, মানে ওল্ডার পারসন মানে বয়স্কদেরকে, বড়দেরকে আমি অভিবাদন জানাই বা সালাম জানাই। অভিবাদন জানাই কিভাবে, বাই গিভিং দেম এ সালাম জানিয়ে। তুমি যদি মুসলমান না হয়ে অন্য কেউ হও তাহলে তোমাদের ধর্ম অনুযায়ী এটা বলবে। নাম্বার সি, হাউ ডু ইউ অ্যাড্রেস দেম, তাদেরকে কিভাবে তুমি সম্বোধন করো। তাহলে অ্যাড্রেস মাই প্যারেন্টস বাই সেইং আব্বু, বাবা, ড্যাড, এইভাবে। অথবা আম্মু হলে আম্মু, মা, মম। তারপরে আই অ্যাড্রেস মাই গ্র্যান্ড প্যারেন্টস অ্যাজ দাদা অ্যান্ড দাদি, আমি আমার দাদা দাদিকে কি বলে অ্যাড্রেস করি, সম্বোধন করি, দাদা দাদি বলে। আই অ্যাড্রেস মাই ফ্রেন্ডস বাই দেয়ার নেমস, বন্ধুদেরকে বা নাম ধরে ডাকি, তাহলে সম্বোধন করি। আই অ্যাড্রেস মাই ফ্রেন্ডস, আমি সম্বোধন করি আমার বন্ধুদেরকে বাই দেয়ার নেমস, নামে আর কি, নাম ধরে। বলে না, এই রানা শোন, এরকম, হ্যালো রানা কাম হেয়ার। আই অ্যাড্রেস মাই সিবলিংস বাই আপু এবং ভাইয়া। সিবলিংস হচ্ছে একই মা বা বাবার সন্তান, মানে আপন ভাই অথবা বোন, ভাই বোন। হ্যাঁ, সিবলিংস আপন ভাই বোন। তাহলে আই অ্যাড্রেস মাই সিবলিংস বাই আপু অ্যান্ড ভাইয়া। নাম্বার ডি, হাউ ডু ইউ অ্যাকসেপ্ট অর রিফিউজ সামওয়ান অর সামথিং, কেমন করে তুমি গ্রহণ করো অথবা প্রত্যাখ্যান করো কোনো ব্যক্তিকে অথবা কোনো জিনিসকে। তাহলে অ্যান্সার, আই অ্যাকসেপ্ট সামওয়ান অথবা সামথিং বাই থ্যাঙ্কিং হিম অর হার। ফর এক্সাম্পল, থ্যাংক ইউ সো মাচ, আই উইল বি হ্যাপি টু ডু ইট, আই উইল বি হ্যাপি টু ডু ইট, আই উইল বি হ্যাপি, আমি খুশি হব, টু ডু ইট, এটা করে, বা আমি সুখী হব এটা করে। অর হ্যাবিট, অথবা এটা আমি পে। তাহলে হ্যাবিট হচ্ছে, ইট হচ্ছে সামথিং, তাহলে আই উইল বি হ্যাপি টু ডু ইট, আমি এটা করে খুশি হব। অর হ্যাবিট, আই উইল বি হ্যাপি টু হ্যাবিট, আমি এটা পেয়ে খুশি হব, থিং হলে।
তাহলে আই অলওয়েজ ট্রাই টু বি পোলাইট, আমি সবসময় চেষ্টা করি পোলাইট মানে নম্র ভদ্র হওয়ার জন্য। হোয়েন এভার আই নিড, যখন আমার প্রয়োজন। টু রিফিউজ সামওয়ান, যখন আমার কাউকে প্রত্যাখ্যান করার প্রয়োজন হয়, মানে কাউকে প্রত্যাখ্যান করলে সরাসরি না বললে সে মাইন্ড করতে পারে, তার আত্ম অহংকারে লাগতে পারে, সেজন্য বলা হচ্ছে যে আই অলওয়েজ ট্রাই টু বি পোলাইট, আমি সবসময় নম্র হওয়ার চেষ্টা করি। হোয়েন এভার আই নিড টু রিফিউজ সামওয়ান, যখনই আমার প্রয়োজন হয় কাউকে প্রত্যাখ্যান করার অথবা সামথিং অথবা কোনো কিছু প্রত্যাখ্যান করার প্রয়োজন হয়। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, আই এম এক্সট্রিমলি সরি, আমি একেবারেই দুঃখিত। আই কান্ট জয়েন ইউ নাও, আমি এখন তোমার সাথে যোগ দিতে পারি না। তাহলে এইভাবে প্রত্যাখ্যান করতে হবে, আই এম এক্সট্রিমলি সরি, এইভাবে, এখন সরাসরি না বলে। নাম্বার ই, হাউ ডু ইউ এন্ড দ্য কনভারসেশনস, কেমন করে তুমি কথোপকথন শেষ করো। মনে করো একজনের সাথে কথা বলছো, শেষ কী বলে তুমি কথাটা শেষ করবে। তাহলে আই অলওয়েজ এন্ড দ্য কনভারসেশন বাই সেইং গুড বাই, আমি সবসময় শেষ করি কথোপকথন বাই সেইং গুড বাই, মানে গুড বাই বলে। অথবা হ্যাভ এ নাইস ডে, মানে বাই সেইং হ্যাভ এ নাইস ডে, অথবা বাই সেইং টেক কেয়ার, অথবা বাই সেইং সি ইউ লেটার এটসেট্রা, এরকম আরও অনেক হতে পারে। ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে প্রশ্ন উত্তর হয়ে গেল। এখন যে শখে লিখতে বলা হয়েছিল, দ্য পিপল আই টক টু এভরিডে, বলছে যে দ্য পিপল আই টক, যে সকল লোকজনদের সাথে আমি কথা বলি, এভরিডে, টক টু এভরিডে, যে সকল লোকজনের সাথে আমি প্রত্যেক দিন কথা বলি। তাহলে এখানে বলেছে, ছক করে দিয়েছে, টেবল হচ্ছে কি ফ্যামিলি, ফ্যামিলির ঘরে এইটা, তারপরে ফ্রেন্ডসদের ঘরে এইটা, ইয়াঙ্গার মানে ছোটোদের ঘরে এইটা, ইয়াঙ্গার্স, ইল্ডারলি পিপল মানে বয়স্ক লোকদের ঘর এইটা, তারপর আননোন পিপল অপরিচিত লোকজনদের ঘর এইটা। আচ্ছা, তাহলে অ্যাড্রেস, হ্যাঁ ফ্যামিলি বাবা বলি, তাহলে ফ্রেন্ডসদের ডিয়ার, তারপরে ইয়াঙ্গার্সদের ডিয়ার সিস্টার, হ্যাঁ ছোটোদেরকে ডিয়ার সিস্টার, অথবা ছোটো ভাই হলে ডিয়ার ব্রাদার, ইল্ডারলি পিপল আঙ্কেল হাবিব মানে বয়স্ক মানুষ হলে আঙ্কেল বলে সম্বোধন করি। তারপর আননন পিপল আন্টি বলি, হ্যাঁ যদি অপরিচিত লোক হয়। এরপরে গ্রিট, শুভেচ্ছা জানাই কীভাবে ফ্যামিলি মানুষকে, ফ্যামিলিদের মানুষদেরকে শুভেচ্ছা জানাই, আসসালামু আলাইকুম, বাবাকে গুড মর্নিং, গুড ইভিনিং এই বলে। তারপর বন্ধুদেরকে হ্যালো, হাই, হেই, মানে হেই তোমার বন্ধুর নাম বলবে, হেই মামুন, হেই সাইমা, হাই সাইমা, এইভাবে আর কি মেয়ে হলে। তারপর ইয়াঙ্গার্স গ্রিট কীভাবে, হ্যালো, হাই, হেই, ডিয়ার সিস্টারে ছোটোদেরকে একইভাবে। এটা হচ্ছে কি তোমার হচ্ছে যে ইনফর্মাল গ্রিটিং। তারপর আঙ্কেল হাবিব, আসসালামু আলাইকুম, গুড মর্নিং, গুড ইভিনিং, হ্যাঁ সকালবেলা হলে গুড মর্নিং, সন্ধ্যা হলে গুড ইভিনিং, এটা শুভেচ্ছা জানানো। আননোন পিপল আসসালামু আলাইকুম, গুড মর্নিং, গুড ইভিনিং, এইভাবে গ্রিট জানানো মানে অভিবাদন জানানো, সালাম বা শুভেচ্ছা জানানো। এরপর রিফিউজাল, রিফিউজাল হচ্ছে কাকে, ফ্যামিলি হলে সরি, নো, ফ্রেন্ডস হলে নো আই এম নট, অথবা সরি আই এম সরি। তারপরে এরপর ইয়াঙ্গার্স হলে কি সরি ডিয়ার, ছোটোদেরকে রিফিউজাল মানে প্রত্যাখ্যান। ইল্ডারলি পিপল সরি আঙ্কেল বয়স্ক লোকদের, আননোন পিপল আন্টি, সরি আন্টি, এটা রিফিউজাল, এইভাবে তাদেরকে প্রত্যাখ্যান করতে হবে মানে সুন্দরভাবে। এরপরে এন্ড কনভারসেশন, এন্ড কনভারসেশন প্রথমে আছে কি ফ্যামিলি, তাহলে বাই, গুড নাইট, হ্যাঁ গুড নাইট হচ্ছে শেষে যখন শুভ বিদায় বলে, শুভরাত্রি বলে বিদায় জানানো হয়। তারপরে এখানে কি আছে ডিয়ার কি ফ্রেন্ডসদের, ফ্রেন্ডসদের কীভাবে এন্ড কনভারসেশন বাই, সি ইউ এগেইন, এইভাবে। এরপরে এখানে কি আছে ইয়াঙ্গার ছোটোদেরকে, ছোটোদেরকে এন্ড কনভারসেশন কীভাবে বাই, গুড নাইট। এরপরে আছে হচ্ছে যে ইল্ডারলি পিপল, তারপরে গুড নাইট, বাই। এরপরে সবশেষে আছে কি আননোন পিপল অপরিচিত লোকজনদেরকে কীভাবে গুড নাইট, বাই। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এইসব বিষয়গুলো মানে গ্রিটিংস, রিফিউজাল কাউকে প্রত্যাখ্যান করা, না বলা, হ্যাঁ এন্ড কনভারসেশন, এইভাবে আমাদের পরিবারের লোকজনদের, বন্ধুদের, ইয়াঙ্গারদের, বয়স্ক লোকজনদের, আননোনদের পিপলদের সাথে তো আমাদের সবসময় চলতে হয়। আর এইগুলো আমাদেরকে জানতে হবে এবং সুন্দরভাবে
ব্যবহারও করতে হবে বাস্তব জীবনে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আশা করি যে আজকের এই পাঠটি তোমরা সুন্দরভাবে বুঝতে পেরেছো। হ্যাঁ, যতক্ষণ না বুঝবে, আর এই যে ইংরেজিগুলো কিন্তু নিজের মতো করে পড়ে নিজের মতো করে অর্থ বের করতে হবে এবং নিজের মতো করে লেখাও শিখতে হবে, বলাও শিখতে হবে। তাহলেই তোমার কি হবে, ইংলিশ স্কিল ডেভেলপমেন্ট হতেই থাকবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে তোমরা সবাই ভালো থাকো। আবারও পরবর্তী অ্যাক্টিভিটি নিয়ে কথা হবে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ অ্যান্ড গুড বাই।